কথা বলে। এখন যে আমাদের এই আন্দোলন সেই 1.5 মাস আমরা কিছুই শিখতে পারি না, প্লাস আমাদের এই যে আন্দোলন করতে করতে আরো চলে গেছে, আমাদের আরো 20 দিন সময়ও নাই। এখন যে আমরা যদি এই যে 20টা দিন আমরা কি শিখবো, আমরা যদি এখন ফেল করি, এখন যে নতুন নিয়ম করছে স্যার, এনএসসি আয়ত্তে করছে স্যার এখন সবকিছু, তো আমরা এখন নতুন নিয়মে পরীক্ষা হবে, এখন যদি আমরা ফেল করি এই ড্রাইভারটা কে নিবে? আমরা কি পারবো স্যার 3 মাসের কোর্স 20 দিনে করতে? কখনোই সম্ভব না আমাদের। স্যার নিশিত স্যার এখনো আমাদের অফিসের মেইন ইন্সট্রাক্টর, সে কিভাবে মেইন ইন্সট্রাক্টর থাকে স্যার? আমরা আছি অন্যায়ের বিরুদ্ধে। স্যার নিশিত স্যার আর কোনোভাবে আমাদের মেইন ইন্সট্রাক্টর থাকতে পারবে না স্যার। আমি চলে আসছি যে আমার মন্টুকে তৎক্ষণাৎ আমি তথ্য নিচ্ছি, কিন্তু ও আমাকে কিন্তু আপনারা প্রথম থেকে আমাকে কিন্তু আপডেট দিচ্ছে, আমি সব তথ্য পেয়ে গেছি। একটা রিকোয়েস্ট স্যার, এই টিটিসি সরকারি একটা প্রশিক্ষণ কেন্দ্র, আমি মনে করি অযোগ্য ব্যক্তিদের দ্বারা এই টিটিসি চলবে না স্যার। ভাই শোনো ভাই, যেহেতু 21 দিন ধৈর্য ধরছি, 3টে দিনে যদি আমরা ধরতে স্যারের দিকে তিন দিনের ভিতরে যদি আমরা সুস্থ সমাধান না পাই, 3 দিন পরে, তখন আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালাই যাবো। তোমাদের সাথে আমরাও থাকবো। তোমরা এইগুলা নিয়ে আবার স্যার কথা বলেন। সাধারণ শিক্ষার্থী যারা আসো, সাধারণ শিক্ষার্থী স্যার একটা কথা বলছে যে অন্যায়ের বিরুদ্ধে স্যার আছে, আমরা আশা করি স্যারকে অন্যায়ের বিরুদ্ধে পাবো। আর আমরা স্যারের কাছে আমাদের আছে, স্যার আমাদের সাথে থাকবে, স্যার অন্যায় রুখে দিবে। এই জন্য স্যারের আমরা 3 দিন সময় দেই, 7 দিনের ভিতরে আমাদের আমরা চাই স্যার 3 দিন না 5 দিন নেবে। এতগুলো ছাত্রছাত্রী আমরা কি বলতেছি স্যার? মেয়েগুলো স্টুডেন্ট ছিল, আমরা বললাম আমি একটু গল্প করি, আমি একটু গল্প করি। এতগুলো ছাত্রছাত্রী আমরা বাইরে বলো দাও, বলছে এদের গায়ে বলো দাও। জি জি, আমরা ওই প্রথম ব্যাচ ছিলাম। 3 দিন পরে আর কি হবে? 3 দিন পর তো আমরা আইসা এটাই বলবো আমাদের সাথে হইছে। শোনো এ ভাই আপনি বলেন, ভাই আপনি বলেন। এই 3 দিন তো উনি অনেক ভালো এ ভাই বলেন, ভাই বলেন। আমরা প্রথম ছাত্র ছিলাম, এই টিসিসির প্রথম ছাত্র, প্রথম ব্যাচ, শুরুর প্রথম ব্যাচ ছিলাম। আমরা ট্রেনিং করবো কি, সরকার আমাদের সুযোগ করে দিয়েছে, ফিরিয়ে একটু লাইসেন্স দিবি দিয়ে ইনশাল্লাহ এই জায়গায় এসে পাইলাম। 1 মাস পর কইলো 2200 টাকা লাগবে, কে ওই যে ফরিদপুর নাইলে পাস করানো যাবে। এই যে 2200 1000 এই দুর্নীতির ভুক্তি আমরা সাংবাদিক কেউ এই জায়গা। আপনাকে ধন্যবাদ ব্যক্তিগতভাবে দেয়, আপনার সত্যি উদ্ঘাটন করে আজকে যেটাই করছে, আপনার অসংখ্য ধন্যবাদ। নির্বাহী কর্মকর্তা এই জায়গায় আইসে আপনাদের একটা আশ্বাস দিছে, অবশ্যই আমরা 3 দিনের ভিতরে আপনারা এটা সঠিক সমাধান আপনারা পাবেন, আমরা বিশ্বাস করি। অযোগ্য ব্যক্তিদের দ্বারা আমরা মনে হচ্ছে আমাদের লাস্ট কথা শোনো ভাই, লাস্ট কথা। যত এখানে যারা আসছে আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে, যত আপনারা আমাদেরকে ডাকছেন এখানে, আমরা যত আসছি, আমাদের কথা হলো কি 3 দিন, স্যার যে 3 দিন সময় চাইছে, 3 দিন আপনারা ধৈর্য সহকারে কোনো ঘটনা না ঘটে আপনার ধৈর্য সহকারে থাকবেন। আমাদের উপর আপনাদের বিশ্বাস আছে তো, এবং আমাদের উপর আপনার বিশ্বাস আছে তো, আপনাদের সাথেই আছি। আপনারা এই 3 দিনের তদন্ত তো আপনারা আমাদের কাছ থেকে করবেন। একদম পরে তোমরা কি শুনলে তোমরা বললো এখানে নগর কেন্দ্র থানার অফিসার ইনচার্জ আছে, নির্বাহী অফিসার আছে স্যার। চলো চলো স্যারের উপরে ভরসা রাখো স্যার 3 দিনে তো ধৈর্য দেন না, 3 দিন পর যদি সমস্যা কি 3 দিন পর আবার ধরা যাবে।